ভাই এই মুহূর্তে ভাই টি-20-র মতো একটা কেউ ভাই সাকিবকে খুব মিস করতেছে মানুষ ভাই, সাকিবকে খুব দরকার ভাই, সাকিব ইজ দ্য ব্র্যান্ড ভাই, সাকিব 75 ভাই আজকে একটা আবেদন ভাই বলতে চাচ্ছি যে জাকিরকে শামীমকে এখানে বাদ করা হোক, সাবির রহমানকে চার্জ দেওয়া হোক ভাই, ওদেরকে 5 বার 6 বার যদি চার্জ দেওয়া হয়, সাবির রহমানকে 1 মাসে চার্জ দেওয়া হয় না। আমি বলবো সাবির রহমান ভালো খেলে, আমি কই জাকির আলী চুঙ্গা চাওয়া লাগবে না, ওকে বাদ করে দাও মাঠের বাইরে থেকে। ওর জন্য আজকে ম্যাচে হারিয়ে গেছে, কেন হারবে? আমরা কত টাকা খরচ করে ম্যাচ খেলে দেখতেছি, ওর জন্য কেন ম্যাচ হারবে? ও টেস্ট খেলতেছে, ও দেখতেছে যখন লাস্টে যখন 11 বার লাগে 20 রান, ও তাও টেস্ট খেলতেছে, ওর জন্য কি বাকি ম্যাচ খারাপ খেলবে? আমি বলবো জাকিরকে শামীমকে বাদ করে দাও। এখানে হচ্ছে ভাইয়া মেইন কথা হচ্ছে আমি ম্যাচের শুরু থেকে জাকিরকে বলতেছি মারার জন্য। আমার চিল্লাইতে গলা সব ব্যথা হয়ে গেছে, কিন্তু ও একটা মাইট দিতে পারেনি, একটাও না। আর এখানে জাকিরের জায়গায় সাব্বির রহমানকে আনা যায় না, সাব্বির রহমান আসছে, সমস্যা কোথায়? আমরা বিসিবিকে একটা কথা বলতে চাই যে আমাদের আমরা সাব্বিরকে চাই, আর শামীমের জায়গায় আমরা সাকিবকে চাই। সাকিব ছাড়া এখানে কিচ্ছু হবে না, শামীমকে বাদ দিতে হবে। চট্টগ্রামের মাটিটা আসলে বাংলাদেশের জন্য লাকি বেনে মানে এই না যে বাংলাদেশ ক্রিকেট টিমকে একদম 20 রানের টার্গেটে অল আউট করে দিবে, বিপক্ষ টিমকে বাংলাদেশ 21 রান নিয়ে জিতে যাবে। আপনি দেখবেন বাংলাদেশ চট্টগ্রাম লাকি বেনে কেন হয়েছে, বাংলাদেশের ফেভারে ম্যাচগুলো যায়, এতগুলো 4-4টা ক্যাচ মিস হয়েছে, হোয়াইট বল হয়েছে একটা দ্বারা কথা বলতেছি, বাংলাদেশ এতগুলো ক্যাচ মিস হয়েছে, হোয়াইট বল হয়েছে, কিন্তু বাংলাদেশ ক্রিকেট টিম এইসব সুযোগ কাজে লাগাইতে পারে নাই। আপনি দেখবেন জাকির আলীর মতো টেস্ট প্লেয়ারদেরকে আপনি টি-20-তে নামিয়ে দিচ্ছেন, এবং মিডল অর্ডারে ক্রিকেটাররা কিভাবে খেলবে, মিডল অর্ডারে ক্রিকেটাররা কিভাবে ব্যাটিং করবে, এই ধরনের আমরা কোনো রকম তাদের অভিজ্ঞতা দেখতে পাইনি। বাংলাদেশ ক্রিকেট টিম বিশ্বের মধ্যে অনেক একটা ভালো অবস্থান করছে, কিন্তু আমরা যখন মাঠে যাই বাংলাদেশ ক্রিকেট টিমের দর্শকরা আমরা হতাশ হই। এই হতাশা আমরা কত বছর লালন করব আমাদের মনে, এই হতাশা আমরা আর বেশি দিন লালন করতে চাই না। আগামী দিনে বাংলা বিসিবিকে আমরা দর্শকরা অনুরোধ করব টি-20-র জন্য টি-20 টিম রাখবেন, টেস্টের জন্য টেস্ট টিম রাখবেন, ওডিআইয়ের জন্য ওডিআই টিম রাখবেন। আর জাকির আলীদের মতো প্লেয়ারদেরকে আপনারা আলাদা সাইড করেন, টি-20-তে রুট লেভেল থেকে প্লেয়ার তুলে আনেন। টি-20-তে আমরা দেখতেছি একেবারে 20 রান লাগবে, সেই সময়ও দেখতেছি টেস্ট খেলতেছে। এগুলো কি ধরনের খেলা? এই প্লেয়ারদের কি লজ্জা শরম বলতে কিছু নেই? ঠিক আছে।